গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐস্মিতা তোমাদের বন্ধু এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। বেড়াতে যাওয়ার মানে কি, আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর অ্যানিভার্সারি, তো সেই জন্য আমরা একটু যাব, কাছাকাছি একটা জায়গায় যাব। জায়গাটা তোমাদের কাছে সারপ্রাইজ রাখছি না, বলে দিচ্ছি। সিঙ্গুরে একটা খুব সুন্দর রিসর্ট আছে, তো সেখানেই আমরা গিয়ে সবাই মিলে সেলিব্রেট করব। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, এই 12টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আর তার উপর মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে পড়া মানে খুব চাপ, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু নিয়ে নিতে হবে। সকালবেলা উঠে যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ কোনো কাজে এনার্জি হয় না, দেয় না। তাই সকালবেলা তাড়াতাড়ি গরম গরম চাটা নিয়ে বসে পড়েছি, বেরিয়ে পড়েছি। ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার মা আছে, আমার মেয়ে আছে, তোমাদের দাদা আছে, তো সবাই মিলে একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সিঙ্গুরের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। জানি না কখন পৌঁছবো। আমাদের এখান থেকে তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, তাও দেখি রাস্তাঘাট কীরকম আছে, দেখলে বোঝা যাবে। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। সিঙ্গুরের আগে আমি কখনো যাইনি এবং শুনছি ওখানে খুব ভালো রিসর্ট আছে, তো দেখা যাক কীরকম কি আছে না আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে, এই রিসর্টটার নাম হচ্ছে ঘরানা রিসর্ট। তো বেশ সুন্দর জায়গাটা। এটা হচ্ছে এখানটা গাড়ি পার্কিং। ওইখানে দূরে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে। আর এখানে সব কটেজ। এটা খুব সুন্দর গার্ডেন রয়েছে। ওখানে মনে হচ্ছে দূরে বাচ্চাদের একটা পার্ক রয়েছে। মাম্মা, হাতি ঘোড়া! আমার মেয়ে হাতি ঘোড়া চাপতে ভীষণ ভালোবাসে, তো মনে হচ্ছে ওইখানে দূরে আমি দেখতে পেয়েছি একটা জায়গায়। ওইটার মধ্যেও মেলায় যাবে, সব জায়গায় যাবে, ও ঘুরতে ভীষণ ভালোবাসে ওইটাতে চেপে। তো ওইটা ওকে ঘোরাবো। খুব সুন্দর লাগছে, দারুণ, ওয়েদারটাও খুব ভালোই আছে, দারুণ জায়গাটা। এইটা হলো আমাদের কটেজ। এখানে এইরকম সমস্ত একটা কটেজের মতো করা আছে। এই যে এই পাশে একটা কটেজ, আর এই দিকেরটা এইটা আমাদের আর একটা কটেজ, এর নিচেও রয়েছে। আর এখানটা কি সুন্দর বসার জায়গা দেখো, এটা খুব ভালো। এটা সিঙ্গুরে, বেশি দূরও নয়। ঘরানা রিসর্ট আগেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো দারুণ, মানে এখানটা কি সুন্দর একটা তুলসী মঞ্চ করা রয়েছে, বাচ্চাদের জন্য তো ব্যাপক লাগবে। এখানে ওই পাশে একটা ছোট্ট বেবি পুল রয়েছে, বেবি পুলে আবার ওয়াটার রাইডস রয়েছে। এখানে দোলনা, ওইদিকে সুইমিং পুল রয়েছে। তো আমি তোমাদের সাথে এই ঘরটা শেয়ার করি, তার কারণ ঘরটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে যে এটা পুরো একদম সেই গ্রামের কুড়ে ঘরের মতো। তো এইটা হলো আমাদের রুমটা। এই যে রুমটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এখানে হাত পাখা রয়েছে, এখানে কি সুন্দর দড়ির একটা ছোট্ট দোলনা করা, সবকিছুই রয়েছে। এটা হচ্ছে আমাদের বেডের সাথে সাইড টেবিল যাকে বলে, সেখানে জলের বোতল, ইলেকট্রিক কেটল, এই সব কিছু রয়েছে। এটা ড্রেসিং টেবিল, এখানে এটা ওয়ার্ড্রপ, এখানে বাথরুম, এটা বাথরুমের দরজা। বাথরুমের দরজাটাও দেখো কি সুন্দর। এটা বাথরুম। পুরোটাই সেই গ্রামের স্টাইলে করা। এই যে গ্রামে কুড়ে ঘরের মধ্যে যেগুলো সব থাকে, যেরকম থাকে, এখানেও সেরকম রয়েছে। ওপরটা দেখো, এখানে দেখো বন্ধুরা, এই যে পর্দা, মানে এটা জানলা, জানলাটা দেখো, জানলাটা এইরকম। আর পর্দাটা দেখো, এটা পুরো মাদুর,
মাদুরের পর্দা করা। আর এটা পুরোটা এই যে ওপরের সিলিংটা পুরো বাঁশ দিয়ে দিয়ে পুরো যেন মনে হচ্ছে সেই প্যান্ডেল যেরকম আমরা ঠাকুরের মণ্ডপ দেখি, দুর্গাপুজোয় দেখি, সেই রকম টাইপের পুরোটা এরকম কুড়ে ঘরের স্টাইলে। বাইরেটাতে এরকম ব্যালকনির মতো রয়েছে। আর এই যে এখানটা মোড়া, এখানে একটা টেবিল রাখা আছে, এখানে টুলের মতো রাখা আছে। এই যে যেরকম গ্রামে কুড়ে ঘরের গায়ে আলপনা করা থাকে এইরকম। দারুণ দারুণ, ব্যাপক ব্যাপক, খুব সুন্দর জায়গাটা। অল ওভার ভীষণ সুন্দর এটা। দোল খাও, দোল খাও। হাই মামা, হাই পকাই। তোমরা দুজনে দোল খাচ্ছ? ভালো লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ, জায়গাটা কেমন? হ্যাঁ, দোলনায় দাঁড়াতে একদম না, পড়ে গেলে কি হবে? জায়গাটা মোটামুটি। হ্যাঁ, আমার তো দারুণ লাগছে। স্লিপারি। এখানে দেখেছো, এখানে সব দিদিরা এখানে ব্যাডমিন্টন খেলছে। ওয়াটার পার্ক আছে না? হ্যাঁ হ্যাঁ, সব আছে, তবে সব নর্মাল। কি সুন্দর না? তাহলে আমরা এসে ভালোই করেছি বল। ধরাও, আমি তো তোকে প্রথমেই বললাম তুই একটাতে উঠে পড়। না না, পাগল নাকি তুই? হ্যাঁ, যদি বাই চান্স ব্যালেন্সটা হয়ে যায় তখন মুশকিল হবে। আমি এখানে আছি। হ্যাঁ ঠিক আছে, মাঝখানটা আর ওইদিকে দাও, লেন্স থেকে। সবাই হাত নাড়ো। টাটা কই দাদা? টাটা টাটা। এই হাত ধর বেশি। ওকে তুমি ধরো, আর পারবো না ধরতে। স্লিপে ও সামনে থেকে উঠবে, বুঝেছিস? ওর ছেলে না, এক কাটি বাড়াতে হবেই। সোনা এদিকে, এদের থেকে সোনাই মায়ের দিকে ধরে থাকবে। করো 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 করো। বুঝতে পারবি না, পড়ে যাবি, পড়ে যাবি বাবা। ওইভাবে উপর দিয়ে চলা। হ্যাঁ, ওটাই তো মজা। আমি তুলে দেবো। হ্যাঁ, আচ্ছা, এবার চলো উঠে পড়ি। উঠে পড়ো, উঠে পড়ো। আস্তে বড় পারবে না। এটা কি হচ্ছে? বডি আমি ভিডিও করছি এটা। সকাল সকাল দোলনায় বসে পড়েছি মা মেয়েতে। এই যে আমার মেয়ে, মামা হাই বলো। এই যে ওর ডিমান্ড, ও এখন এই রোদের মধ্যে এখনো হাতি ঘোড়া চাপবে, কিন্তু হাতি ঘোড়া আমি এখন চাপাতে পারছি না, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে পুরো হাতি ঘোড়া পুরো তেতে গেছে একেবারেতে। অনেক কিছুই আছে, পুল টুল আছে, কিন্তু কিছুতেই এখন আমি ওকে নিয়ে যেতে পারছি না। তো ফাইনালি এখানে এই দোলনাটাতে একটু ছাওয়া আছে, তো সেই জন্য এখানটাতে এসে বসেছি। ব্রেকফাস্ট করে নিলাম, খুব ভালো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট অনেক কিছুই দিয়েছে, ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন ভাবছি একটু পুলে নামবো, পুলে একটুখানি এনজয় করব বলে ভাবছি। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। তো রবিবার কালকে এসেছিলাম আমরা উইকেন্ডে ঘুরতে, শনিবার এসেছিলাম আবার এই টাইমেই, আবার রবিবার আজকে আমরা ফিরে যাচ্ছি। তো ভালোই লাগলো, জায়গাটা খুব সুন্দর।
চারিদিকটা খুবই সুন্দর, আসা যায় মাঝে মাঝে, আসাই যায়, বেশ উইকেন্ড থেকে এলে ভালোই হবে। এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।